আমি দাঁড়িয়ে রয়েছি মালদা জেলার ঐতিহাসিক ঠিকানায়, যাকে জেলার মানুষ রাজনীতির তীর্থস্থান মনে করে, কোতোয়ালি ভবন। মালদা জেলার ধুলিকণায় আজও যার নাম মিশে আছে আবু বরকত আতাউর গনি খান চৌধুরী, যা সাধারণের কাছে প্রিয় বরকতদার পৈতৃক ভিটে। এই কোতোয়ালি ভবন থেকে একসময় উত্তরবঙ্গের রাজ্য রাজনীতির সমীকরণ ঠিক হতো, অর্থাৎ স্ট্র্যাটেজি ঠিক হতো। 2019-এ এই কোতোয়ালি ভবনে গনি পরিবারে ফাটল দেখা গিয়েছিল। মৌসম তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিল, কিন্তু 26-এর আগে মৌসুমের কামব্যাক, প্রত্যাবর্তন, সেই ফাটল কি মেরামত করবে? পরিবারকে মজবুত করার জন্য আমি কিন্তু শাসক দল ছেড়ে আমার পরিবার, বরকত সাহেবের পরিবার এবং কংগ্রেস পরিবার, ইলেকশনে রেজাল্ট মানে যাই কিছুই হতে পারে, আমরা ইলেকশনে যখন লড়াই করি কখনো আমরা জিতবো, কখনো আমরা হারবো, কিন্তু একটা পার্মানেন্ট সলিউশন বা একটা পার্মানেন্ট আন্ডারস্ট্যান্ডিং যাতে আমরা পুরো পরিবার এক জায়গায় থাকি, সেই কারণে আমি ডিসিশনটা নিই। আমার ঠিক পিছনে গনি খান চৌধুরীর সমাধি। এই গনি খান চৌধুরী বারবারই বলা হতো যে তিনি ঠিক করে দিতেন একসময় উত্তরবঙ্গের রাজনীতির সমীকরণ কি হবে, স্ট্র্যাটেজি ঠিক করতেন। কোতোয়ালি ভবন থেকে সুজাপুর, প্রত্যেকেই গনি খানকে দেখতেন সেই চোখেই, যে আবেগ আজও মিশে রয়েছে মালদার ধুলিকণাতে। বরকত সাহেবের মৃত্যুর পর এই ভবন চত্বরেই তাকে সমাধিস্থ করা হয়। এখনো নির্বাচনের আগে বা তার জন্ম কিংবা মৃত্যুবার্ষিকীতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তারা আসেন এই ভবনে। বরকতদা অর্থাৎ গনি খান চৌধুরী এমনই প্রিয় ছিলেন প্রত্যেকের কাছে। 8 বারের লোকসভার সাংসদ মালদা থেকে এবং 5 বারের বিধায়ক ছিলেন, এতটাই তার জনপ্রিয়তা। কিন্তু সেই গনি পরিবারে যে ফাটল ধরা পড়েছিল, সেই ফাটল কি মেরামত করে এই আসন্ন নির্বাচনে কংগ্রেস পুনরুদ্ধার করতে পারবে জমি? কিভাবে দেখছেন এখানকার মানুষ? আজকের হটস্পট সুজাপুর। সুজাপুর বিধানসভা হাতছাড়া হয়েছিল কংগ্রেসের, কিন্তু 2026 বিধানসভা নির্বাচন আসন্ন। এই সুজাপুর বিধানসভায় কংগ্রেস কর্মীরা তারা কতটা এই মুহূর্তে শক্তিশালী মনে করছে, কারণ মৌসম বেনজির নূর তার ঘর ওয়াপসি, অর্থাৎ ঘরে ফেরা, তৃণমূল কংগ্রেস ছেড়ে কংগ্রেসে ফেরা, তার এই প্রত্যাবর্তন কংগ্রেস কর্মীরা কিভাবে দেখছেন, কতটা চাঙ্গা হলেন, কথা বলবো কিভাবে দেখছেন এই ঘর ওয়াপসি মৌসুমের? আমাদের পরিবার ঘুরে এসছে, আমাদের খুব আনন্দ। পারিবারিক ঐক্য, মৌসম এবং ঈশা খান চৌধুরী এবার এক মঞ্চে থেকে কংগ্রেসের হয়ে লড়ছে, কতটা লাভবান হবেন বলে মনে হচ্ছে? লাভবান হবে। ঈশা আর মৌসুম একসঙ্গে এসে আমাদের শক্তি বেড়েছে, লাভবান হবে। কংগ্রেস কি জিতবে এবার 26-এ? হ্যাঁ, কংগ্রেস জিতবে, 100% জিতবে। বলা হচ্ছে যে তৃণমূলের উন্নয়ন এবং এখানে সুজাপুরে গনি খানের আবেগ, কোনটাকে সাধারণ মানুষ বেছে নেয় বলে আপনার মনে হয়? তৃণমূল তো বলছে আমরা উন্নয়ন করেছি সুজাপুর বিধানসভায়। উন্নয়ন করলেও এখানে গনি খানের নামে ভোট হয়, এখানে কংগ্রেস প্রার্থী জিতবে। এগুলো ভৌতবাজি বলে ভোট হবে না, এখানে কংগ্রেস প্রার্থী জিতবে। কংগ্রেস বলছে ভাওতাবাজি চলবে না, 2026 বিধানসভা নির্বাচনে তারাই জিতবে, কারণ মৌসুমের এই প্রত্যাবর্তন তারা ভালোভাবে নিচ্ছে, কংগ্রেস কর্মীরা একেবারে চাঙ্গা। কিন্তু তৃণমূল কংগ্রেস তারা কি বলছে? 2021 বিধানসভা নির্বাচন আপনাদের ছিল, 26-এর নির্বাচন একেবারে হাতের কাছে, কি মনে হচ্ছে তৃণমূল জিতবে? 26-এর তৃণমূল আমাদের যে উন্নয়ন কাজ করেছে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি এবং রাজ্য সরকার, এই হিসাবে আমরা মালদায় 12টা সিটি আমাদের। এই যে মৌসুমের ফিরে আসা কংগ্রেসে, দুজনেই এক মঞ্চে, সেখানে কি আপনাদের কাছে কোনো রকম মাটি আলগা হলো বলে মনে হচ্ছে? সুজাপুর বিধানসভা কেন্দ্রে 53-তে মৌসুমের কোনো এখানে ইফেক্ট পড়বে না। হ্যাঁ, কোনো কি ধাক্কা মনে হচ্ছে মৌসুমের কংগ্রেসে ফিরে যাওয়া তৃণমূলের কাছে? তৃণমূলের কাছে কোনো ধাক্কাও নেই, এবং আজকে সুজাপুরে উন্নয়নের কাজ করেছে তৃণমূল মমতা ব্যানার্জি, তার সৈনিক হিসেবে আমরা মৌসুম কোনো এখানে সুজাপুরের কোনো ফ্যাক্টরি নয় আমাদের। আচ্ছা, গনি খানের উত্তরসূরি মৌসুম আবার ফিরে এলো কংগ্রেসে, ঈশা খান এবং মৌসুম এবার কংগ্রেসে হয়ে এক মঞ্চে লড়বে, কি মনে হচ্ছে জিততে পারবে? মৌসুম মনে হয় না যে জিতবে।
আর মৌসুমের এই দলবদলটা আপনারা কিভাবে দেখছেন সাধারণ মানুষ হিসেবে, যে এই যে তৃণমূল ছেড়ে কংগ্রেস, কংগ্রেস ছেড়ে তৃণমূলে গেলেন? এদের মনোবত ঠিক নাই, মনোবতটাই ঠিক নাই। আজ ওদের যেমন গনি খানের মনোবত ঠিক ছিল, এদের মৌসুমদের মনোবত ঠিক নেই। কাকা, এই সুজাপুর বিধানসভায় কি মনে হচ্ছে, হাওয়া কিরকম বুঝছো? আমার ভালোই আছে। কি মনে হচ্ছে, কংগ্রেস নাকি তৃণমূল? কেন মৌসুম তো ফিরে এলো আবার কংগ্রেসে, কংগ্রেসই করতে পারে। কিভাবে দেখছো বিষয়টা? আলোচনা হচ্ছে তো এখন। না মানে ঘরের মেয়ে ঘরে ফেরা নাকি দল বদল? না না, কংগ্রেসই এখন আছে। মৌসুমকে দেখা যায় এলাকায়, মৌসুমকে দেখা যায়? হ্যাঁ দেখা যায়। ঈশা খানকে দেখা যায়? হ্যাঁ ঈশা খানকেও দেখা যায়। আসে, কথা বলে? হ্যাঁ বলে, কথা সমস্যা, তোমাদের সমস্যার কথা শোনে তারা? শোনে কিন্তু কাজ সমাধান হয়েছে না। হ্যাঁ সমাধান নেই, শুনে চলে গেল। একটা মিটিংয়ে এসে কথা বললো, কথা বলে আবার চলে গেল, কোনো কাজ নেই। এই যে মৌসুম যে ফিরে এলো আবার কংগ্রেসে, প্রত্যাবর্তন করলো, গনি খানের গড়ে যে ফাটল ধরেছিল সেই পরিবার আবার ঐক্য হলো বিধানসভা নির্বাচনের আগে। কি মনে হচ্ছে, কংগ্রেস এখানে খাতা খুলতে পারবে, ম্যাজিক দেখাতে পারবে? কংগ্রেস এদিকে পাবে না। আপনাদের যে সমস্যার সমাধান কথা জানান? জনপ্রতিনিধি যারা রয়েছে, সাংসদ আছেন, বিধায়ক রয়েছেন, জানান? হ্যাঁ জানাই, কিছু হয় না। 2021-এ তো বিজেপি জিতলো, শিরূপা মিত্র চৌধুরী, তাকে পান, কাছে পান? আসে মাঝে মধ্যে, হ্যাঁ সবার সময় আসে, কিন্তু সবাই নিয়ে স্বার্থেই কাজ করে, কেউ মানুষের জন্য কেউ কাজ করে না। কংগ্রেস কি এখানে খাতা খুলতে পারবে বলে মনে হয়? দেখুন, আমরা গনি খানকেও শ্রদ্ধা করি। গনি খান মালদা জেলার জন্য অনেক ভালো ভালো কাজ করেছেন, যেটা মালদার মানুষের মধ্যে গনি খান সম্বন্ধে একটা শ্রদ্ধা আছে। কিন্তু সমস্ত গনি পরিবার মানেই যেটা হবে তা নয়। মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কিন্তু মানুষের আস্থা আছে, মানুষের বিশ্বাস আছে। এবং আমার মনে হয় যদি ক্যান্ডিডেট ঠিক মতো করা হয়, যদি ক্যান্ডিডেট যদি ঠিক থাকে, তাহলে কিন্তু বিধানসভা ইলেকশনে গতবার যেরকম 8খানা আমাদের তৃণমূল পার্টি গতবার যেরকম 8খানা মালদা জেলাতে পেয়েছিল, আবার আশা করি না বাড়লেও কমবে বলে মনে হয় না। তবে কিন্তু ক্যান্ডিডেট ভালো হওয়া দরকার। বিজেপিরও তো শিরূপা মিত্র চৌধুরীর নামে নিখোঁজ পোস্টারও পড়লো এখানে। আমরা শিরূপা মিত্র চৌধুরী সম্বন্ধে বলবো, ব্যবসায়ীদের কোনো কাজে বা ভালো কাজে ওনাকে পাইনি। অতএব তৃণমূলকে পাওয়া যায় পাশে, তৃণমূলকে কিন্তু সবসময় পাওয়া যায়। আর কংগ্রেসকে? কংগ্রেসকেও সেরকম ভাবে পাওয়া যায় না, কারণ তারা শুধু গনি পরিবার নিয়েই কংগ্রেস আছে। মালদার রাজনীতিতে এখন একটাই চর্চা, ঘর ওয়াপসি। দীর্ঘ বিচ্ছেদের পর কোতোয়ালি পরিবার আজ আবার এক। গনি খানের দুই উত্তরসূরি ঈশা খান চৌধুরী এবং মৌসুম বেনজির নূর আবার এক মঞ্চে। কিন্তু প্রশ্ন একটাই, এই পারিবারিক ঐক্য কি কংগ্রেসের সুজাপুরে হারানো জমি ফিরিয়ে দেবে, নাকি তৃণমূলের উন্নয়ন এবং বিজেপির মেরুকরণ বদলে দেবে 2026-এর হিসেব? ভোট বাক্সেই উত্তর মিলবে।